জয় জগন্নাথ। জয় জগন্নাথ বললে যে স্থানের কথা প্রথমে মনে পড়ে তা হচ্ছে শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম পুরী। তবে আজ আমি জগন্নাথ ধাম পুরীর কথা বলবো না, আজ নবনির্মিত জগন্নাথ মন্দির, যা আমাদের সকলের প্রিয় দীঘাতে তৈরি করা হয়েছে তারই কথা বলবো। এই জগন্নাথ মন্দির কিভাবে তৈরি হলো, কিভাবে আসবেন এই জগন্নাথ মন্দিরে, কি কি বিশেষত্ব রয়েছে এই মন্দিরে, এই মন্দিরটি কবে থেকে জনসাধারণকে প্রবেশ করতে দেবে, মন্দির তৈরি হলো কিভাবে, কোথা থেকে এসেছে পাথর, যাবতীয় তথ্য, কবে হবে উদ্বোধন, যাবতীয় খুঁটিনাটি নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ আপনাদের প্রবেশ করাবে জগন্নাথ মন্দির দীঘাতে, জানাবে মন্দিরের অভ্যন্তরীণ নকশাও, জানতে পারবেন প্রতিমা নিয়ে যাবতীয় খুঁটিনাটি। চলুন জয় জগন্নাথ বলে আমরাও বেরিয়ে পড়ি দীঘার উদ্দেশ্যে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ যাব দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির দেখতে। আমরা জগন্নাথ মন্দির দেখতে ছুটে যাই পুরীতে, এবার আমাদের দীঘাও আপনাদের উপহার দিতে চলেছে সেই জগন্নাথ মন্দির, যা একেবারে অবিকল পুরীর জগন্নাথ মন্দিরের মতো। দীঘাতে আপনারা দীঘা স্টেশনের পাশেই দেখতে পারবেন নবনির্মিত জগন্নাথ মন্দির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় 2018 সালে পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন। মন্দিরের বিশদ পরিকল্পনা তৈরি হয় 2019 সালের আগস্ট মাসে, আর 2019 সালের 20 আগস্ট মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে মন্দিরের নির্মাণ শুরু করা হবে। সমুদ্রের ধারে দীঘাস্থিত পুরনো জগন্নাথ মন্দিরের জায়গাতেই নতুন মন্দির গড়ার কথা ছিল, তবে পরিবেশগত নিষেধাজ্ঞার জন্য সেখানে মন্দির নির্মাণ করা যায়নি। পরে দীঘা স্টেশনের পাশে মন্দির তৈরির জন্য জমি নির্বাচিত করা হয়। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ মন্দিরের জন্য 20 একর জমি প্রদান করেছিল। মন্দির নির্মাণের দায়িত্ব হিডকোকে দেওয়া হয়। নির্মাণ কার্যের জন্য 200 কোটি টাকা ব্যয় হয়েছে। মন্দিরের উচ্চতা 65 মিটার, অর্থাৎ 213 ফুটের মতো। এই মন্দিরটি নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথরের ব্যবহার করা হয়েছে। মূর্তি পুজো থেকে ভোগ নিবেদন সব কিছুই পুরীর মন্দিরের আদলে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরে। এমনকি পুরীর মন্দিরে যে কারুকাজ করা হয়েছে তাও দীঘার জগন্নাথ মন্দিরে গেলে দেখতে পাবেন আপনারা। আর মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে 29 এপ্রিল, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন। মন্দিরের প্রধান দ্বার বা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেই প্রথমে পড়বে 3টি দীপস্তম্ভ। পুরীর মন্দিরের মতো দীঘার মন্দিরেও প্রবেশের জন্য রয়েছে 4টি দ্বার। উত্তরে হস্তিদ্বার, দক্ষিণে অশ্বদ্বার, পূর্ব দিকে সিংহদ্বার ও পশ্চিমে ব্যাঘ্রদ্বার। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী এই মন্দিরের রত্ন ভাণ্ডারও গড়ে উঠবে। রয়েছে অরুণ স্তম্ভ, যার পুরীর মন্দিরের অরুণ স্তম্ভ বা সূর্য স্তম্ভ বলে পরিচিত। অরুণ স্তম্ভের সামনেই সিংহদ্বারে ঢুকলেই পুরীর মতন সোজাসুজি জগন্নাথ মূর্তি দেখতে পাবেন ভক্তরা। এখানেও রয়েছে ভোগ মণ্ডপ। ভোগ মণ্ডপের 4টি দরজা। ভোগ মণ্ডপের পরে রয়েছে নাট মন্দির। 16টি স্তম্ভের ওপরে এই নাট মন্দির তৈরি করা হয়েছে। নাট মন্দিরে রয়েছে 2টি বড় এবং 2টি ছোট দরজা। নাট মন্দিরের দেওয়ালে রয়েছে কালো পাথরের তৈরি ছোট ছোট দশাবতার মূর্তি। মন্দিরের পাথরের দেওয়াল জুড়ে রয়েছে অসংখ্য পাথরের কারুকাজ। জানা গিয়েছে পুরীর মন্দিরের মতন দীঘার মন্দিরেও থাকছে লক্ষ্মী মন্দির। জগন্নাথের ভোগ রান্নার জন্য আলাদা ভোগশালা। প্রতিদিন নিয়ম মেনে মন্দিরের চূড়ায় ধ্বজা পরিবর্তনও করা হবে। আর এই কাজ করবেন পুরীর মন্দির থেকে আসা দক্ষ লোকজন। নিমকাঠের মূর্তিতে পূজিত হবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। পুরীর নিয়ম মেনে নির্দিষ্ট দিনে হবে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা। আর 29 এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার আগের দিন থেকেই
সাজো সাজো রব হবে, শুরু হবে পুজো পাঠ, আর সাধারণ দর্শনার্থীদের জন্য মন্দিরের দ্বার উন্মোচিত হবে 30শে এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন। দীঘার মন্দিরকে ঘিরে এখন দীঘা সেজে উঠেছে। সম্পরা ঘরানার রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে মন্দির। মন্দির নির্মাণের কাজে রাজস্থানের 800 কারিগর হাত লাগিয়েছিলেন। দীঘার জগন্নাথ মন্দিরের প্রবেশে 4টি দরজা আগেই বলেছি। সিংহদ্বারে কালো রঙের 34 ফুট লম্বা 18 মুখী অরুণ স্তম্ভ থাকছে। সিংহদ্বারের বিপরীতে ব্যাঘ্রদ্বার থাকছে। সিংহদ্বারে ঢুকলে দেখা যাবে জগন্নাথ বিগ্রহ সরাসরি। মন্দিরে 3টি দীপস্তম্ভ থাকছে। ভোগ মণ্ডপে 4টি দরজা, 16টি স্তম্ভের ওপর তৈরি হয়েছে নাট মন্দিরও। নাট মন্দিরের পর 4টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে জগমোহন। জগমোহনের পরে গর্ভগৃহ বা মূল মন্দিরের সিংহাসনে নিমকাঠের তৈরি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। ভোগ মণ্ডপ ও নাট মন্দিরের মাঝে গরুর স্তম্ভ। নাট মন্দিরের দেওয়ালে কালো পাথরের তৈরি দশাবতার মূর্তি, আর জগন্নাথের ভোগ রান্নার জন্য আলাদা ভোগশালা। এই সব কিছু নিয়েই দীঘার জগন্নাথ মন্দির। দীঘা এখন সেজে উঠেছে নতুন রূপে। এই রূপে দীঘাকে আগে আপনারা কখনোই দেখেননি। ঠিক যেন কলকাতার দুর্গাপুজো, চারদিকে রঙিন লাইট, নতুন নতুন আলোর গেট, সব কিছু শুধুমাত্র দীঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে। দীঘায় এসে থাকবেন কোথায়? ট্যুরিস্ট ডেস্টিনেশন তাই আগেই উপহার দিয়েছেন এক সুন্দর ছিমছাম কাপল ফ্রেন্ডলি হোটেলের, যেই হোটেলের নাম হোটেল ইন্দ্রনীল, যেখানে মাত্র 650 টাকায় থাকতে খেতে পারবেন জনপ্রতি। যেই হোটেলের সামনে রয়েছে দীঘার একমাত্র বালির সমুদ্র সৈকত। সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। দীঘাতে তৈরি করা হয়েছে জগন্নাথ ঘাটও, হবে রথযাত্রাও। ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ আপনাদের দীঘার জগন্নাথ মন্দিরের খুঁটিনাটি যাবতীয় তথ্য জানালো। কবে উদ্বোধন, কিভাবে আসবেন, কোথায় মন্দির তৈরি হয়েছে, মন্দিরের যাবতীয় তথ্য। আর আজকের ভিডিওর জন্য অবশ্যই ট্যুরিস্ট ডেস্টিনেশনকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, কারণ এরকম ভিডিও আরও আসতে চলেছে অনেক।